জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টরের ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে 1 জুলাই থেকে। অনেকেই শুধু ওই ৮ মার্কের চিন্তা করে করে চলছো, কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যেটাতে ফোকাস নাও থাকতে পারে সেটা হচ্ছে 7 মার্কস। যেটা হচ্ছে তোমাদের খেলার পার্টিসিপেশনের উপর ডিপেন্ড করে, তোমাদের অ্যাওয়ার্ডের উপর ডিপেন্ড করে তোমরা পেতে পারো। তো সেই জিনিসটা যাতে কোনো মতে ভুল না হয়, সেটার জন্য আমি ভাবলাম যে না, এমন কিছু করি যে ওইটাকেও সবাইকে রিমাইন্ডার দিয়ে দিই, যাতে করে কেউ ভুল না করে। তো মোটেই যাতে ওইটাতে ভুল না হয়। নিজের যা সার্টিফিকেট আছে, তোমার বিভিন্ন আ উম খেলার রিলেটেড, সেগুলো প্রপারলি নিয়ে নাও। মনে রাখবে যে এই যে 7 মার্কস সেটা বড়ই ইম্পোর্টেন্ট। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমরা তো সার্টিফিকেটগুলো তোমাদের ডকুমেন্ট বাগেরা সবকিছু ওই টাইমে চেক হতে পারে। চেক হয়ে সেই টাইমে ওনারা দেখে নিতে পারেন কার কি আছে। ভবিষ্যতে আবার স্ক্রুটিনি করার হলে ওনারা করতে পারেন। এবার কিন্তু আ আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, পরীক্ষার মানে যখন তোমাদের ইন্টারভিউ চলছে তখনই কিন্তু তোমাদের উপর প্রশ্ন আসতে পারে এই ৭ মার্ক নিয়ে। ওকে? এবং এটাও মাথায় রাখতে হবে যে ৭ মার্ক কিন্তু ছোট মার্ক নয়। তো সুতরাং ইন্টারভিউ শুধু ৮ মার্কের, এই জিনিসটা একটুক্ষণ ছেড়ে দিয়ে একটা জিনিস ভেবে নাও, ইন্টারভিউটা ১৫ মার্কের। ১৫ মার্কের মধ্যে আমাকে প্রপারলি ওই ৭ মার্কের জিনিসগুলো দেখাতে হবে। এখন কেউ সেখানে ২ পাও, ৪ পাও, ৫ পাও আর ৭ পাও, যতটুকুই পাও, আম কিন্তু নিজের জিনিসটাকে প্রপারলি দেখাতে হবে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আম আ আ মানে ইন্টারভিউতে প্রশ্ন করলে সেটাকেও উত্তর দিতে প্রপারলি উত্তর দিতে হবে। তো আমার আমার সোজা কথা হচ্ছে যে আ শুধু শুধু ডকুমেন্টটা নয়, কনফিডেন্সও খুব ইম্পোর্টেন্ট। কারণ ডকুমেন্টটা দেখিয়ে দিলাম সেটা আরেকটা ব্যাপার। ইন্টারভিউতেও হতে পারে ডকুমেন্টটা দেখতে চাইবে না, কিন্তু আ কি হবে, যখন ইন্টারভিউ নিচ্ছেন তখন বিভিন্ন প্রশ্ন আসবে আর সেগুলোতে উত্তর একদম প্রপারলি হতে হবে। তাহলে আমার সোজা কথা হচ্ছে যে সঙ্গে শুধু আমি সার্টিফিকেট নিয়ে চলে গেলাম সেটাই সাফিসিয়েন্ট নয়। সার্টিফিকেটে কী লেখা আছে সেটাও কিন্তু আমাদেরকে একদম মুখস্থ থাকতে হবে, যাতে করে যে কোনো প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারি। এখন বোর্ড যদি আপনার নিজের সার্টিফিকেট নিয়ে প্রশ্ন করে এবং আম আপনি সেটাকে প্রপারলি এক্সপ্লেন করতে পারলেন না, তাহলে কতটুকু নেগেটিভ ইমপ্রেশন পড়বে সেটা মানে তোমরা বুঝতে পারছো যে কতটুকু নেগেটিভ ইমপ্রেশন পড়বে। তাই আজ আমি বলব, ইন্টারভিউর আগে সার্টিফিকেট থেকে এক্সাক্টলি কী, কী রিভাইজ করতে হবে। সেটা বলার আগে একটা জিনিস বলব, যদি ভালো লেগে থাকে ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভালো না লাগলে কিচ্ছু করবে না। আরেকটা বিষয় হচ্ছে, আম আ কমেন্টে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটা জয়েন করে নাও। তাহলে আমি এখন মেইন জিনিসে আসি। ১ম পয়েন্ট হচ্ছে যে আ নিজের স্পোর্টসকে নিজে জানো যে অনেক সময় একদম ক্যাজুয়াল হয়ে যাই আমরা, সেখানে যে প্রশ্ন জিজ্ঞেস করলে আমি একটু ঘাবড়াহট চলে আসে, এই জিনিসটা যাতে না হয়। সে ফুটবল রিলেটেড হতে পারে, অথবা অ্যাথলেটিক্সের বিভিন্ন কিছুর হতে পারে, ইয়োগা, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, ভলিবল, কত কিছু হতে পারে। সব কিছুকে আমি প্রপারলি কনফিডেন্সের সঙ্গে বলবো, হ্যাঁ, আমার তো ফুটবল এরকম নয়, কনফিডেন্সের সঙ্গে ফুটবল। ওকে? তো আর আ নিজের যে স্পোর্টটা আছে সেটার মধ্যে কোনো স্পেসিফিক যদি ইভেন্ট থাকে, সেটাকে ওই ইভেন্টটাকে প্রপারলি বলতে হবে। যেমন আমি অ্যাথলেটিক্স বলব না। আমার যদি পার্টিকুলার ইভেন্ট থাকে সেটাকে বলব। আমি 100 মিটার্স বলব, 200 মিটার্স বলব, 400 মিটার্স বলব। আমি লং জাম্প বলতে পারি, হাই জাম্প বলতে পারি, শট পুট, ডিসকাস থ্রো অথবা জ্যাভলিন থ্রো, যেটাই আছে। আমার অ্যাকচুয়াল ইভেন্টটাকে বলে দেবো। আর দ্বিতীয় পয়েন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে যে সার্টিফিকেটের লেভেলটাকেও জেনে রাখতে হবে। লেভেল যেমন স্কুল লেভেলের, নাকি ডিস্ট্রিক্ট লেভেলের, নাকি স্টেট লেভেলের, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এই জিনিসগুলো একদম পুরো জানা থাকতে হবে যে আমি এই লেভেলে খেলা করেছি। প্রশ্ন করলে সেটা যদি আমি ফটাফট ডাইরেক্ট একদম ফটাফট উত্তর দিতে পারি। ঠিক আছে? যেমন আমি স্যার কাবাডিতে স্টেট লেভেলে পার্টিসিপেট করেছি। স্টেট লেভেলে আমি পার্টিসিপেট করে এই এই পার্টিকুলার অ্যাওয়ার্ড এনেছি, বা এই ব্রোঞ্জ জিতেছি, বা আমি সিলভার জিতেছি। একটা কথার কথা। এই ধরনের একদম ফটাফট উত্তর হতে হবে। এখানে কনফিউজ থাকলে কিন্তু হবে না। এখন কনফিউজভাবে কথা একদমই বলবে না। এটা আমার একদম রিকোয়েস্ট, প্লিজ। তোমার যে আনসারটা হবে সার্টিফিকেটের সঙ্গে ম্যাচও করতে হবে। এই নয় যে যা খুশি বলে দিলাম। এবার তৃতীয় পয়েন্ট হচ্ছে, আ কম্পিটিশনের নামটাও কিন্তু জেনে রাখতে হবে। এটা প্রচণ্ড ইম্পোর্টেন্ট। আ বোর্ড যদি জিজ্ঞেস করে কম্পিটিশনের নামটা কী ছিল? তাহলে আ আর তুমি সেখানে কি করছো ঠিকভাবে বলতে পারছো না। কোনো একটা শর্ট ফর্ম আছে সেটার ফুল ফর্ম বলতে পারছো না। প্রচণ্ড নেগেটিভ হবে। ঠিক আছে?
আর তুমি বলে দিলে স্যার একটা টুর্নামেন্ট ছিল। হবে না, প্লিজ একদম প্রপার আনসার দাও, নিজের সার্টিফিকেটকে প্রপারলি জানো, যা লেখা আছে সেটা বলো, ক্লিয়ারলি বলো, ওকে? এবার আরেকটা পয়েন্ট যদি আমরা বলি সেটা হচ্ছে কি, কম্পিটিশনকে মানে কম্পিটিশনটা কে অর্গানাইজ করেছিল সেটাও জেনে রাখা দরকার। এমন যদি প্রশ্ন করে আর আমি মানে কি বলবো, তাহলে বিশ্রী দেখা যায়। আমরা তো বলতে পারি না দাঁড়ান স্যার আমি সার্টিফিকেটটা দেখে বলছি, এমন হলে তো হবে না। মানে কোনো ফেডারেশন, কোনো বোর্ড বা স্কুল স্পোর্টসের বডি অথবা ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল যেটাই হোক, কোনো ডাইরেক্ট কোনো ডিপার্টমেন্ট বা কোনো কিছু এরকম কেউ না কেউ তো করেছেন না, সেটাকে একদম প্রপারলি বলে দেবে, আর একদম সার্টিফিকেটে যেমন লেখা আছে তেমন বলে দেবে। আরেকটা পয়েন্ট আছে, সেটা কি মানে কোন বছর বা কোন জায়গাতে হয়েছিল সেটাও কিন্তু একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার যে কম্পিটিশন এমন এই জায়গাতে হয়েছিল আর কখন হয়েছিল সেটা একদম ক্লিয়ারলি জানা থাকতে হবে। কোনো কারণে জিজ্ঞেস করে নিল আর তুমি সেটা উত্তর দিতে পারো নি, তাহলে কিন্তু প্রচণ্ড খারাপ হবে। আরেকটা, নিজের কি পজিশন পেয়েছিলে এটা আশা করি সবাই দেখে নিয়েছো, এটা আবার ভুল করোনি, আমি শিওর এটা ভুল করোনি। বাকি উপরের কতগুলোতে কিছু কিছু জিনিস একটু ভুল থাকতে পারে, এটাতে কেউ ভুল করোনি, সবার মনে আছে হবে। তবুও আমি ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি, রানার আপ হয়েছে, যেটাই হয়েছি সেটা আমি একদম ক্লিয়ারলি সুন্দরভাবে বলে দেবো। এক্সাজারেট আমি কিচ্ছু করব না। মানে আমি যদি শুধু পার্টিসিপেট করে থাকি আমি সেটাকে পার্টিসিপেট করবো, করেছি বলবো, প্রাইজ পেয়েছি হলে প্রাইজ পেয়েছি বলবো, মানে টিমকে রিপ্রেজেন্ট করেছি হলে আমি বলবো টিমকে রিপ্রেজেন্ট করেছি, ওকে? মানে অনেস্ট হতে হবে, এখানে যা খুশি আমি বলে দিলে হবে না, ওকে? আবার নিজের রোলটাও এক্সপ্লেন করতে লাগতে পারে, ঠিক আছে? যেমন ফুটবলের ক্ষেত্রে আমার কী রোল, আমি কোন পজিশনে সেখানে ছিলাম, কী ব্যাপার সেটা আম জিজ্ঞেস করতে পারে। আমি কি গোলকিপার ছিলাম, আমি কি ডিফেন্ডার ছিলাম, এটা কথার কথা, বা মিডফিল্ডার কী ছিলাম আমি, নাকি ফরওয়ার্ড ছিলাম, একদম ক্লিয়ারলি বলে দিতে হবে। সে কাবাডির ক্ষেত্রে হতে পারে যে আমি আমি কর্নারে থাকতাম বা ডিফেন্ডার হিসেবে থাকতাম, বা আমি অলরাউন্ডার, কিছু না কিছু হয় না? ক্রিকেটের ক্ষেত্রেও সেম ব্যাপার, আমি অলরাউন্ডার নাকি ব্যাটসম্যান নাকি বলার নাকি উইকেট কিপার, না কীভাবে আমি ক্যাপ্টেন ছিলাম, কী ধরনের কী ব্যাপার, ওকে? সেম টু সেম ভলিবল বা যে কোনো খেলার ক্ষেত্রে এইভাবে একদম ক্লিয়ারলি আগের থেকে একদম ঠিক থাকবে, ওকে? আর ইন্ডিভিজুয়াল গেম যদি মানে হলে তাহলে তোমার সেক্ষেত্রে একটু ইভেন্ট অথবা ক্যাটাগরি এটা একদম প্রপারলি এক্সপ্লেন করে দেবে। ৮ নাম্বার পয়েন্ট যদি আমি বলি, নিজের গেমের একদম বেসিক রুলসগুলো রিভাইজ করে নাও প্লিজ। আবারও বলছি, কতবার বলছি জানি না আমি, বারবার বলছি যে ওইগুলোকে একদম রিভাইজ করে নাও। কোনো কিছু জিজ্ঞেস করলে সেখানে যদি বেসিক রুলস, রেগুলেশনস সেগুলো যদি তুমি প্রপারলি বলতে না পারো, তোমার ইকুইপমেন্টসের নাম বলতে না পারো, তাহলে সেখানে খুবই খারাপ ইমপ্রেশন পড়বে। একদম মাথায় রাখবে, ওকে? আর রুলস রেগুলেশনের মধ্যে নাম্বার অফ প্লেয়ার্স হোক অথবা কত ডিউরেশনের হয়, পেনাল্টি কীভাবে হয়, একটা কথা পেনাল্টিতে কী পাওয়া যায় সেটা, বা বিভিন্ন ধরনের ইয়েলো কার্ড, এই কার্ড, সেই কার্ড, বিভিন্ন কিছু সম্বন্ধে, ওকে? একদম কতক্ষণের হয়, সেটা ড্র হলে কি হয়, কি ব্যাপার, কাবাডির ক্ষেত্রে বোনাস পয়েন্ট কীভাবে পাওয়া যায়, রেড টাইম কী হয়, সুপার ট্যাকল কী হয়, একদম এগুলো সব কিছু, অথবা লবি, সব কিছু একদম প্রপারলি জেনে নেবে, ঠিক আছে? সে ভলিবল হোক, ব্যাডমিন্টন হোক, সবগুলোর ক্ষেত্রে বিশেষ কিছু ভালো ভালো রুলস আছে, সেগুলো একদম জেনে নেবে, ওকে? যদি এমন কোনো হয় যেমন অ্যাথলেটিক্সের মতো, সেখানে একদম ইভেন্টের রুল, লেন রুল, অথবা ফলস স্টার্ট, এই ধরনের বিভিন্ন কিছু যে রুলগুলো আছে সেগুলো একদম মুখস্থ করে নেবে। আর আমি ৯ নাম্বার যদি পয়েন্ট বলি, অরিজিনাল ডকুমেন্ট কিন্তু একদম রেডি রাখো, সঙ্গে ফটোকপি রেখে দাও, যাতে ওনাদের যদি লাগে ওনারা রেখে দিতে পারেন। আর আমি তো বলি পাসপোর্ট সাইজ ফটো প্লাস সমস্ত ডকুমেন্টের ফটোকপি, একটা বললে দুটো নিয়ে যাও, দুটো বললে তিনটে নিয়ে যাও, এক্সট্রা নিয়ে যাও। আর 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 একটা কপিকে আমি তো বলবো যে সেলফ অ্যাটাচড করে নিয়ে যাও, সেখানে আমি ভুলে গেছি কী লেখা ছিল, একবার দেখে নেবে। সেই হিসেবে লেখা থাকুক না থাকুক, একটা সেলফ অ্যাটাস্টেডেরও কপি নিয়ে চলে যাবে। লাগলে ছোট্ট একটা আম কি বলে এটাকে, স্ট্যাপলার নিয়ে চলে যাও। মানে কিছু সবসময় নিজেকে না অনেকটা রেডি করে যাবে সবসময় এইসব জিনিসে, ওকে? আর একদম প্লিজ ডকুমেন্ট যাতে লাস্ট মুহূর্তে না দেখো, এখন থেকে একদম রেডি করে রাখো। অ্যাডমিট কার্ড হোক, ইন্টারভিউর রিলেটেড কল লেটার জাতীয় যেটাই থাকুক, অথবা যে কোনো আইডেন্টিটি প্রুফ, একাডেমিক যত কিছু আছে, স্পোর্টস সার্টিফিকেটস, অথবা কাস্ট রিলেটেড, হ্যাঁ, কাস্ট রিলেটেড যে সার্টিফিকেট, আর কারো যদি পিএইচ হয়ে থাকো সেই ধরনের সার্টিফিকেট, অথবা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রিলেটেড কার্ড, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, বিভিন্ন কিছু, ওকে? সিটিজেনশিপ রিলেটেড জিনিস, এই ধরনের জিনিস একদম একদম প্রপারলি নিয়ে নাও, যাতে করে একদমই মানে ওই টাইমে লাস্ট মুহূর্তে যাতে সময় নষ্ট না করে। আর আমি বারবার আবারও মনে করাচ্ছি, ফটোকপি রাখতে একদম ভুলবে না, একদম চিন্তা করবে না এইসব ফটোকপি, এইসব ছোট্ট মোটো টাকা নষ্ট করতে একদম চিন্তা করবে না, ওকে? আর প্লিজ
ডকুমেন্ট একদম সকালে, সকালে খুঁজতে চলে যেও না। লাস্ট দিন, লাস্ট মুহূর্তে খোঁজা একদম পুরো আননেসেসারি একটা মাথার মধ্যে টেনশন চলে আসে। সেই জিনিস যাতে না হয়। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি ১০ নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে আম আম সার্টিফিকেটের যে এই যে এক্সপ্লেনেশনটা করবে সেটা একটু প্র্যাকটিস করো। ৩০ মিনিট ৩০ সেকেন্ডের সরি ৩০ সেকেন্ডের মতো প্র্যাকটিস করো যাতে করে ৩০ সেকেন্ডের ভিতরে তুমি তোমার সার্টিফিকেট সম্বন্ধে প্রপারলি যদি একটু তো তোমাকে যদি জিজ্ঞেস করে ফেলে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ সেখানে তো তুমি বলে দিচ্ছই। সেটা যদি জিজ্ঞেস না করে বাই চান্স তো সেই ক্ষেত্রে যাতে আমাদের কোনো মতেই ভুল না হয় সেখানে যাতে সুন্দর করে এক্সপ্লেইন করে দিতে পারি যে স্টেট লেভেল, এই ইয়ার, এই অর্গানাইজার এই অর্গানাইজ করেছিল, আমার এই রোল ছিল, আমি এই পজিশন পেয়েছি। একদম সুন্দরভাবে এমনভাবে বলবে যাতে মানুষ ইমপ্রেস হয়ে যায়, ও মাই গড দিস গাই ইজ 100% রেডি ফর হিজ অর হার ইন্টারভিউ। এই জিনিসটা যাতে হয়, ওকে? তো অ্যান্সার খুব সুন্দর, ডাইরেক্ট হতে হবে, তার জন্য আগে থেকে রেডি রাখতে হবে। একটা ফাইনাল চেকলিস্ট দেখে নাও, সেটা লিখে নাও, ওকে? যেমন তোমার স্পোর্টসের নাম কি আবারও বলে দিচ্ছি, কম্পিটিশনের নাম কি, অথবা কম্পিটিশন লেভেল কি, কম্পিটিশনে কোন বছর হয়েছে, কোথায় হয়েছে, অর্গানাইজেশন বডি কি, আবারও জাস্ট বলে দিচ্ছি যাতে করে কোনো মতেই তোমরা ভুল না করো, ওকে? তোমার কি পজিশন ছিল অথবা বা তোমার ইভেন্ট কি ছিল, এই ধরনের সব জিনিস একদম প্রপারলি সুন্দরভাবে বলে দেবে, ওকে? বেসিক রুলস জেনে নেবে। আম অথবা তুমি সেখানে ওই গেমের এক্সপেরিয়েন্স থেকে তুমি কী শিখেছো লাইফে এই ধরনের জিনিসগুলো একদম মাথায় রেখে দেবে। তো একটা জিনিস মাথায় রাখবে যে এই ৭ পয়েন্ট যেটা আছে সেটা এক তো সার্টিফিকেট থেকে পাবে, সঙ্গে ৮ পয়েন্ট যেটা আছে সেখানে ৮ পয়েন্টের মধ্যে ভালো মার্কস পাওয়ার জন্যই ৭ পয়েন্টটা কাজে আসবে। এই যে ৭ মার্কসের যে পয়েন্টটা সেটা কাজে আসবে। তো সুতরাং একদম কোনো মতেই কিন্তু জিনিসটাকে লাইটলি নেবে না, একদম প্রপারলি ইয়ে করবে। আর বাস একটাই মানে কয়েকটা অ্যাডভাইস থাকবে যে অনেস্টলি বলো, এক্সাজারেট একদম করবে না, এক্সট্রা কথা বলবে না, আর্গু করবে না। কোনো কিছু যদি বলে তুমি এইভাবে বলছো, উনি এইভাবে বলছেন, একদম আর্গু করবে না, মোটেই আর্গুতে যাবে না, ফেক ইনফরমেশন একদম দেবে না। আর ডকুমেন্টকে প্রপারলি অ্যারেঞ্জ রাখো, ওকে? আর কোনো কারণে তো তুমি এই ধরনের স্পোর্টসে কেন এসছো, কী ব্যাপার, জার্নিটা সুন্দরভাবে, একটা স্টোরিটা সুন্দরভাবে, সবার একটা স্টোরি আছে, এই স্টোরিটা সুন্দর করে রেডি করে রাখো যাতে করে একদম ওই টাইমে যাতে কনফিউজ না হও। বাই দ্য ওয়ে, আবারও বলছি, আম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও, কমেন্টে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশানে আছে। আরেকটা হচ্ছে যাদেরই ইন্টারভিউ ৪ বা ৫ তারিখের পরে আছে, ৬-৭ তারিখ থেকে পরের দিকে আছে, তোমরা আরামসে এখনও জয়েন করতে পারো আমাদের ইন্টারভিউ প্রিপারেশনের যে যে সেশনগুলো চলছে সেখানে। আমি পার্সোনালি সেখানে প্রিপারেশন করাচ্ছি। আশা করি তোমাদের উপকার হবে। আর এর থেকে বেশি জানার জন্য অবশ্যই সময় কল করো, সেখান থেকে জেনে নাও, সেখান থেকে বুঝে সেই হিসেবে ডিসিশন করো যে তোমাদের কী করা উচিত হবে, কী করা উচিত হবে না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক বাটনে ক্লিক করে দেবে, আর কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ৳১ টাকাও তোমার খরচা হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।